আজকে আপনাদের সাথে এমন একটি রোড সাইড ক্যাফের কথা শেয়ার করব যার ভেতরের পরিবেশটা দেখতে যেমন চমৎকার ঠিক তেমনি এইখানে সব মজার মজার খাবার পেয়ে যাবেন। খাবারের দাম কিন্তু শুরু মাত্র 50 টাকা থেকে। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে একদম নিলিবিলি আড্ডা দিতে পারবেন আর সেই সাথে খেতে পারবেন কম দামে মজার মজার সব খাবার। কি চমৎকার ভাবে ডেকোরেশনটি করেছে, সম্পূর্ণ বাঁশের থিমে রেখেছে আর ক্যাফের ভিতরে রয়েছে নানা রঙের রং বেরঙের লাইট, যাতে কিন্তু ভেতরের পরিবেশটা আরো মনোমুগ্ধকর হয়েছে। আর ফ্যামিলি নিয়েও কিন্তু এখানে আসার মতো খুব ভালো একটা পরিবেশ রয়েছে, একেবারে নিলিবিলি ইচ্ছে মতো ভিডিও করতে পারবেন, ফটো তুলতে পারবেন। আর কিভাবে যেতে পারবেন এই সুন্দর ক্যাফেটিতে সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বিকাল 4টার সময় আমি আর আমার বান্ধবী রওনা দিলাম ফুলবাড়ির উদ্দেশ্যে। আমাদের মূল উদ্দেশ্য ছিল একটু কেনাকাটা করা। মোটামুটি বেশ কিছুক্ষণ আমরা মার্কেটে ঘোরাঘুরি করে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করলাম আর কেনাকাটা করে ভাবলাম যে কিছু একটু খাওয়া দরকার। দেন অনেকগুলো দোকান খুঁজতেছিলাম বা ভালো দেখে রেস্টুরেন্ট দেখতেছিলাম যে কোথায় খাওয়া যায়। এই যে আজকে রেস্টুরেন্টে আসছি, এর আগে কিন্তু আমি এখানে কখনোই আসি নাই বা এখানে আসার কোনো উদ্দেশ্য আমার ছিল না। তো আমার ফ্রেন্ড কি করলো, ও আমাকে এই ক্যাফেটাতে নিয়ে আসলো। হয়তো বা ও এর আগেও এখানে এসেছে বা কি আমি সঠিক বলতে পারবো না। যাই হোক, আমরা দুজনে এখানে ঢুকে পড়লাম। তারপর খাবারের মেনুটা দেখতে থাকলাম যে কম প্রাইসের মধ্যে কি পাওয়া যায়। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে কিন্তু খাবারগুলো 50 টাকা থেকে শুরু করে আর অনেক মজার মজার বেশ কিছু খাবার আছে কম প্রাইসের মধ্যে। বিকাল 4টার সময় আমরা এখানে এসেছিলাম আর এখন তো ভারী খাবার খাওয়ার সময় নয়, তাই আমরা চেষ্টা করলাম যে হালকা পাতলা কিছু খাওয়ার, আর সেটা কমের মধ্যে কি খাওয়া যায়। কারণ আমরা তো বাঙালি, আমরা সস্তায় পেলে বস্তা ভরতে চাই, সেই রকম অবস্থা। আমরা অনেকক্ষণ ধরে তাদের মেনু কার্ডটা দেখতেছিলাম যে কমের মধ্যে কোন খাবারটা পাওয়া যায়, যেটা কমের মধ্যে হবে কিন্তু খেতে অনেক টেস্টি হবে। আমি কিন্তু এই জায়গার খাবার সম্পর্কে জানি না, এখানে টেস্ট কেমন, খাবারের মান কেমন, আজকেই ফার্স্ট টাইম আমি ট্রাই করতে চলেছি। অনেকক্ষণ মেনু কার্ড দেখার পর এখানে একটা প্লেটারে আমাদের চোখ আটকালো, যে প্লেটারে একটা কম্বো ছিল যেখানে ছিল ফ্রাইড রাইস, চিকেন কারি অ্যান্ড ভেজিটেবল, আর এটার প্রাইস ছিল মাত্র 100 টাকা। তো ভাবলাম যেহেতু বিকাল হয়ে গিয়েছে এটা একটু ট্রাই করা যাক। আর মূলত আমার চিন্তা ছিল যেহেতু 100 টাকার প্লেটার, তারপরেও কিনা এত কিছুর কথা বলছে, হয়তো বা খাবার বেশি থাকবে না, অনায়াসে খেয়ে ফেলতে পারবো। কারণ আমার অনেক দিন থেকেই ফ্রাইড রাইস খাওয়ার অনেক ইচ্ছে করছিল। যাই হোক, অর্ডার করে দিলাম। দেন ওয়েট করতেছিলাম। এখানে এই ঘড়িটা আমরা কিনেছিলাম, সেটা একটু আনবক্স করে দেখতেছিলাম। খাবারটা অর্ডার করার পর বেশ অনেকটা সময় কিন্তু আমাদের বসিয়ে রেখেছে, কারণ এরা কিন্তু খাবারটা ইনস্ট্যান্ট বানিয়ে দেয়। দেন টেবিলে খাবারটা চলে আসে। খাবারটা ট্রাই করার পর আমি তো জাস্ট অবাক, মাশাআল্লাহ এত মজা। ফ্রাইড রাইস আমি অনেক জায়গায় খেয়েছি, অনেস্টলি বলতেছি এই জায়গার মতো ফ্রাইড রাইস এত মজা আমার কোথাও লাগেনি। ভেজিটেবলটাও মোটামুটি ভালো ছিল, খারাপ বলা যায় না। সবচেয়ে মজার যেটা লেগেছে, চিকেন কারিটা অসাধারণ ছিল। চিকেন কারিটা আমার অনেক ভালো লেগেছে, অনেস্টলি বলতেছি, একদম জুসি জুসি অ্যান্ড আচারি একটা ফ্লেভার ছিল, টক ঝাল হালকা মিষ্টি, অনেক মজা লাগতেছিল। আর এই যে ভেজিটেবলটা, এটাও কিন্তু দারুণ মজা ছিল, একেবারে খারাপ বলা যায় না, অনেক মজা ছিল। আর ফ্রাইড রাইসটা তার কথা আর কি বলবো, এটা তো ছিল আরও দারুণ। আর এই কম্বোটার দাম ছিল 100 টাকা। আমি তো অবাক হয়ে গিয়েছি, রাইসের পরিমাণ কিন্তু যথেষ্ট দিয়েছে একজনের জন্য। এত কম প্রাইসে যে এত মজার খাবার খেতে পারবো এটা আমি কল্পনাও করিনি। যেমনি তাদের ক্যাফের ডেকোরেশন, ঠিক তেমনি তাদের খাবারের মান, প্রাইসটাও মাশাআল্লাহ অনেক কম। তবে আমি সব থেকে স্যাটিসফাইড, খাবারটা যে এত মজা হবে আমি না সত্যি ভাবতে পারিনি। রেস্টুরেন্টের ভিতরে পরিবেশটা তো আরও মনোমুগ্ধকর ছিল, সম্পূর্ণটাই বাঁশের থিম রেখেছে, অসাধারণ। ভিতরে নানান রঙের লাইট জ্বলতেছিল, যার কারণে ভিতরের পরিবেশটা কিন্তু আরও চমৎকার হয়ে গিয়েছে। আর এই জায়গাটার লোকেশন হলো খুলনা ফুলবাড়ি গেট, কুয়েট রোডে। কুয়েট গেটের একটু আগে এই ক্যাফেটা, আর এর নাম হলো ক্যাফে জুজুবা। সবকিছু মিলিয়ে ডেকোরেশন, খাবার আমার কাছে সবকিছুই অনেক ভালো লেগেছে। তবে সবার রুচি এক না, সবার কাছে ভালো নাও লাগতে পারে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমি এরপর একটা পার্সেল নিয়ে গেলাম বাড়ির জন্য। যেহেতু খাবারটা আমার কাছে মজা লেগেছে তাই পার্সেলও নিলাম।